এভরিওয়ান, সবাইকে স্বাগতম CSS পজিশনিং টিউটোরিয়াল আজকের পর্বে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফ্লোটিং নিয়ে, অর্থাৎ CSS এর একটা প্রপার্টি হচ্ছে ফ্লোটিং। তো এই জন্য আমি মূলত কিছু স্ট্রাকচার আগে থেকে রেডি করে রেখেছি। তার মধ্যে হচ্ছে একটা আমি প্যারেন্ট কন্টেইনার নিয়েছি এবং তার ভিতরে আমি তিনটা ডিভ নিয়েছি এবং এই ডিভগুলো একটা কমন ক্লাস হচ্ছে আমাদের সিঙ্গেল ডিভ, এবং একটাতে আমি গ্রিন ক্লাস নিয়েছি, রেড এবং ব্ল্যাক। আর CSS মূলত এই ক্লাসগুলোকে আমি কল করেছি। এখন আমরা চাচ্ছি এই সিঙ্গেল ডিভগুলোতে একটা নির্দিষ্ট উইডথ এবং হাইট দিতে চাচ্ছি। এই জন্য আমি লিখছি উইডথ 50 পিক্সেল and হাইট 50 পিক্সেল। আর গ্রিনটাতে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি গ্রিনে, আর রেডটাতে ব্যাকগ্রাউন্ড আমরা রেডে দেব। এরপর ব্ল্যাকটাতে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। ওকে, আমরা দেখছি যেহেতু আমাদের ডিভ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, অর্থাৎ এই এলিমেন্টগুলো 1 বাই 1 নিচে নিচে কি করবে, শো করবে, এটা আমরা জানি। আর আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সেভাবে শো হচ্ছে। এখন আমরা যদি চাই যে আমাদের এই গ্রিনটা বা রেডটা অথবা ব্ল্যাকটাকে আমরা রাইটে নিয়ে যেতে যাচ্ছি, অর্থাৎ এখানে নিয়ে যাব, তাহলে আমরা যদি এটাকে রাইটে নিয়ে যেতে চাই, তা এর জন্য আমাদের মূলত CSS এ ফ্লোট একটা প্রপার্টি রয়েছে, এটা ইউজ করতে পারি। ধরুন আমরা ব্ল্যাকটাকে রাইটে নিয়ে যাব, তাহলে কি দিতে পারি, ফ্লোট রাইট। সো সে রাইটে সরে গেছে। কিন্তু মজার বিষয় দেখুন যে আমরা যখন রাইটে নিয়ে যাচ্ছি তখন কিন্তু সে একেবারে টপে চলে আসতেছে না, মূলত সে যে অর্ডারে ছিল, যে স্থানে ছিল, সেই বরাবর সে রাইটে চলে গেল। এখন যদি আমরা রেডটাকে নিয়ে যেতে চাই, আমরা রেডটাকে চাচ্ছি যে রাইটে যাবে, তাহলে আমরা কিভাবে দিতে পারি, ফ্লোট রাইট। তো ঠিকই দেখছি আমরা রেডটা মূলত চলে গেল, রাইটে চলে গেল। এখন যদি আমরা এই গ্রিনটাকে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি করতে পারি, তাহলে গ্রিনটার জন্য আমরা ফ্লোট রাইট, তাহলে আমাদের গ্রিনটা ফ্লোট রাইটে চলে গেল। এখন আমরা যদি সবগুলোকে রাইটে একটার পর একটা শো করতে চাই, তাহলে কি করতে পারি আমরা, তাহলে আমরা সবগুলোতে ফ্লোট যদি রাইট দেই, ফ্লোট রাইট, তাহলে আমরা দেখছি একটার পর একটা শো হচ্ছে। এরপর এটাতে যদি আমরা ফ্লোট রাইট দেই, রাইট, তাহলে আমরা দেখছি এগুলো 1 বাই 1 শো হচ্ছে। তার মানে এইভাবে আমরা একটি এলিমেন্টকে ফ্লোট যেমন রাইট করতে পারি, ঠিক চাইলে এটাকে ফ্লোট লেফটে করা যেতে পারে। যেমন ধরো আমরা গ্রিনটাকে চাচ্ছি শুধু সে লেফটে থাকবে, ফ্লোট লেফট। সো আমাদের গ্রিনটা হচ্ছে ফ্লোট লেফট এবং রেড এবং ব্ল্যাকটা হচ্ছে ফ্লোট রাইট। অথবা আমরা যদি রেডটাও আমাদের লেফটে থাক, তাহলে আমরা কি দিতে পারি, ফ্লোট লেফট, অ্যান্ড ব্ল্যাকটা শুধুমাত্র রাইটে থাকবে। সো ইট ইজ ফাইন। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যেমন ধরুন আমাদের হচ্ছে এই ডিপটার পরে আমাদের কিছু কন্টেন্ট রয়েছে, যেমন আমরা দিতে পারি ডেসক্রিপশন নামে একটা ডিপ নিলাম এবং সেখানে কিছু ডামি টেক্সট রাখলাম 20। এখন সমস্যা হলো, দেখুন এই গোটাটাই আমাদের কি, এই ডিপটা মূলত আমাদের টোটালটা, কিন্তু আমাদের এই ডিপের মাঝখানে মূলত ঢুকে গেল কি আমাদের পরের ডিপটা। কিন্তু আমরা তো এমনটা চাচ্ছি না। আমরা কি এরকম চাচ্ছি না? আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি উপরে শুধু এই তিনজন থাক, কিন্তু এর ভিতরে অন্য কেউ যেন না ঢুকতে পারে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত, আমরা যেটাকে ইন্সপেক্ট করি এবং আমরা যদি আমার ডিপটাতে নিয়ে যাই, তাহলে দেখবো আমাদের এখানে হাইট শো করছে না, আমাদের কিন্তু হাইট দেখাচ্ছে না। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এর প্যারেন্টকে আমরা একটা বর্ডার দিতে চাই, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, অথবা আমরা যে কোনো একটা কালার দিই, যেমন ধরুন হচ্ছে 999। এবার যদি দেখি, তাহলে আমরা দেখছি ঠিক উপরে আমাদের এই বর্ডারটা আসতেছে, অথচ বর্ডারটা আসার কথা ছিল আমাদের টোটাল এই আমাদের ডিপটা বরাবর, কিন্তু সে কোনো হাইটে পাচ্ছে না, অর্থাৎ শুধুমাত্র 1 পিক্সেল একটা হাইট পাচ্ছে। এটার কারণটা কি? এই জন্য মনে রাখতে হবে, যখন আমরা কোনো কিছু ফ্লোটিং করবো, অর্থাৎ লেফট হোক বা রাইটে হোক, যখন আমরা ফ্লোট করব, তখন আমাদের এই প্রবলেমটা ফেস করতে হবে। এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি অনেকভাবে। এখানে আমাদের যদি আমরা হাইট দিই, এখন এখানে হাইট দিচ্ছি,
হাইট 300 পিক্সেল, তাহলে কাজ করছে। কিন্তু আমরা তো এরকম চাচ্ছিলাম না, এভাবে কি আমরা হাইট দিয়ে করতে চাচ্ছিলাম? তার মানে এই এলিমেন্টগুলো নির্দিষ্ট কোনো হাইটই থাকছে না, অর্থাৎ আমার প্যারেন্টকে এক্সট্রা হাইট দিতে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের একটা হাইট থাকে, সেটা কিন্তু সে পাচ্ছে না। এই প্রবলেম আমরা সলভ করতে পারি কিভাবে? এই প্রবলেম সলভ করা যেতে পারে আমাদের কয়েক উপায়। তার প্রথম উপায়টা হচ্ছে, আমরা যখন কোনো একটা চাইল্ডকে যখন আমরা ফোল্ড করব লেফট অথবা রাইটে, তাহলে অবশ্যই আমরা এর প্যারেন্ট এলিমেন্টকে আমরা ওভারফ্লো হিডেন করতে পারি। ওভারফ্লো হিডেন করব। যদি ওভারফ্লো হিডেন করি, তাহলে দেখুন এইবার আমাদের কি হচ্ছে, এই টেক্সট যদি এখানে জায়গা ফাঁকা রয়েছে, তারপরেও আমাদের এই পেছনে যেটা ডিভ রয়েছে বা পেছনে যে এলিমেন্টগুলো আছে, তারা আর ওদের ডিভের ভিতরে ঢুকতে পারছে না। এক। 2 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এখন কিন্তু প্যারেন্টে আমরা যে বর্ডারটা দিয়েছিলাম, সেটা কিন্তু এখন শো করছে, অর্থাৎ সে একটা নির্দিষ্ট হাইট পাচ্ছে। সেটা কতটুকু? আমাদের কন্টেন্ট যতটুকু আছে, অর্থাৎ সে 50 পিক্সেল হাইট কিন্তু পেয়ে যাচ্ছে। এবার যদি আমরা ইন্সপেক্ট করি এবং আমরা যদি আমার মাউসটা রাখি, তাহলে দেখবো হ্যাঁ, সে কিন্তু এখন হাইট পাচ্ছে। তার মানে এই হাইটটা কিন্তু আমাদের এখন আমাদের শো হচ্ছে। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তার মানে আমরা যখনই কোনো একটা এলিমেন্টকে ফ্লোট লেফট অথবা রাইট করব, তখন আমরা তার প্যারেন্টকে মূলত ওভারফ্লো হিডেন করবো। এই জন্য হিডেন করবো যাতে অন্য কোনো পেছন থেকে কোনো একটা এলিমেন্ট এসে তাদের ভিতরে না ঢুকতে পারে। এক। দ্বিতীয়ত হচ্ছে, সেই এলিমেন্টের জন্য তার নিজস্ব কন্টেন্টের যতটুকু হাইট থাকবে, ততটুকু হাইট যেন সে পায়।